السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. ربي زدني علما ربي زدني علما
ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نگردن کشارا بگیرد بفور نگردن کشارا بگیرد غفور نہ عذرا ورارا براند بجو نہ عذرا ورارا براند بجور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিন গ্রামের শত শত মানুষ থেকে যাচাই করে বাছাই করে আমাকে আপনাদেরকে আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলার আমলের নিয়তে শোনার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলেই ওই মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারা মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাখলুকাতের মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠত্বতা দান করেছেন। এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেছেন এবং তিনি তার মাখলুকাতের মধ্যে সর্বগুরুত্ব দিয়ে আশা নিয়ে এই মানব জাতিকে তৈরি করেছেন, বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত আছে সবগুলোকে আল্লাহ তাআলা বলেছেন কুন, সাথে সাথে হয়ে গিয়েছে ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুন, হও, ফায়াকুন, সাথে সাথেই হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এই মানব মুখমণ্ডলটাকে নিজ কুদরতি হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এজন্যই দেখবেন গোটা পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ, একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, এক একজন এক এক ডিজাইনের।
এই মানব মুখমণ্ডলটার দিকে তাকাইলেই বোঝা যায় যে আল্লাহ তাআলা কত বড় কারিগর, এত ডিজাইন তিনি কিভাবে সৃষ্টি করেছেন। এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আশা নিয়ে তৈরি করেছেন, বানিয়েছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছেন, হে ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনের মধ্যে, পৃথিবীর জমিনের মধ্যে খলিফা বানাবো, মানুষ সৃষ্টি করব। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা উত্তর দিল, হে আল্লাহ, আপনি জমিনে কি মানুষ বানাবেন এজন্য যে তারা ঝগড়া করবে, ফাসাদ করবে, দুনিয়াতে একে অপরের রক্ত প্রবাহিত করবে, এজন্যই কি আপনি মানুষ তৈরি করতেছেন? আমরা তো আপনার তাসবিহ পড়ি, তাইলে মানুষদেরকে তৈরি করার কি দরকার? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি মানব জাতিকে কি জন্য সৃষ্টি করতেছি এটা একমাত্র আমিই জানি, যা তোমরা জানো না। আমি আমার আশা নিয়ে অনেক মহাব্বত করে এই মানব জাতিকে সৃষ্টি করতেছি। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মানব জাতিকে আমি অযথা বানাই নাই, অনর্থক বানাই নাই, একটা আশা নিয়ে বানাইছি। এই আশাটা কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন্নাতকে বানাই নাই, বানিয়েছি কেন? ইল্লা লিয়া'বুদুন, একমাত্র তারা আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। মানবকে বানিয়েছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর গোটা মাখলুকাতকে বানিয়েছি, এই গোটা জমিনটাকে সাজিয়েছি, যা কিছু বানিয়েছি সকল মাখলুকাতকে আমি এই মানবের আনুগত্যতা দান করেছি, মানবের উপকারিতার জন্য বানিয়েছি, আর মানবকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। প্রত্যেকটা জিনিস আমরা যে তৈরি করি, বিভিন্ন জিনিসের বিভিন্ন উদ্দেশ্য থাকে। এক একটা বস্তু আমরা তৈরি করি, প্রত্যেকটা বস্তুরই আমাদের উদ্দেশ্য থাকে, যেই এই জিনিসটা দিয়ে আমরা তাই করব। যখন এই কাজে লাগে না তখন এই বস্তুটাকে আমরা আর রাখি না, এটাকে আমরা ধ্বংস করে ফেলি। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস নিঃশ্বাস চলবে, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে রূহ নামক ব্যাটারিটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, বিবেক দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম এটা জাহান্নামের পথ, এটা বেহেশতের পথ, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। বিবেক দিয়ে দিয়েছি, তুমি চিনতে পারবা যে কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। তুমি যেটাই বেছে নিবা সেটাই তোমার জন্য ধার্য করা হবে। তুমি যদি এই গোটা জীবনটার মধ্যে অল্প সময়ের মধ্যে জাহান্নামের পথে চলো, তাইলে তোমার মৃত্যুবরণ করার পরে জাহান্নামই হবে তোমার ঠিকানা। আর যদি তুমি জান্নাতের পথে চলতে পারো, তাইলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখেছি সুখময় জান্নাত। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে পথ বাতলিয়ে দিয়েছেন। নবী রাসূল, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, যেটা হলো জাহান্নামের পথ, এই পথে যায়ও না। এটা হলো জান্নাতের পথ, এই পথেই সবাই চলো, বাতলিয়ে দিয়েছেন। তবে
মানুষ হিসেবে ভুল হতেই পারে, কারণ আমাদের যে সর্বপ্রথম মানুষ, আমরা যার সন্তান হযরত আদম আলাইহিস সালাতু আসসালাম, আউয়ালুন নাসি আউয়ালু নাসিন, সর্বপ্রথম মানুষই সর্বপ্রথম ভুলকারী। হযরত আদম আলাইহিস সালামও ভুল করেছেন, কিন্তু তিনি কান্নাকাটি করে পরবর্তীতে আল্লাহ তাআলার থেকে ক্ষমা নিয়ে নিয়েছেন। ঠিক তদ্রূপ আমরাও তারই সন্তান, আমাদের ভুল হবেই। তবে ভুল হওয়ার পরে ভুলের উপর আমরা অটল থাকা যাবে না, এই ভুলকে আমাদের শুধরাতে হবে। কখন শুধরাতে হবে? এই দুইটা চোখ চিরকালের জন্য বন্ধ হওয়ার আগেই আমাকে তওবা করতে হবে। এখন আমার আপনার প্রশ্ন হলো যে আমাদের এই রূহ নামক ব্যাটারিটা কতক্ষণ থাকবে, আমাদের জীবন কতক্ষণ থাকবে? কেউ কি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি এতদিন পর্যন্ত আর বাঁচবো, আমি এতদিন পর্যন্ত আর দুনিয়ায় থাকবো? আমার আপনার কত সাথীবর্গ একসাথে চলাফেরা করলাম, একসাথে দোকানে বসেছিলেন, সুস্থ সবল মানুষ। আপনি উঠে গেলেন বাড়িতে, উনিও উঠে আসলো বাড়িতে, আপনি বাড়িতে পৌঁছা মাত্রই খবর পেলেন আপনার সাথে ওই লোকটা এখন আর দুনিয়ায় নাই। এরকম অনেক ঘটনা ঘটেছে কি ঘটে নাই? ঘটছে। এজন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মৃত্যু কার কখন হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এজন্য গুনাহ হওয়ার সাথে সাথে আমাদেরকে তওবা করে ফেলতে হবে। যে গুনাহ অনেক করেছি, আল্লাহ মনে হয় ক্ষমা করবেন না, না, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। এ আমার বান্দারা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় মহব্বত করে সৃষ্টি করেছি, বড় মায়া করে সৃষ্টি করেছি, এই আশা নিয়ে সৃষ্টি করেছি রে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। এজন্যই আমি তোমাদেরকে অনেক মহব্বত করিয়া অনেক আশা নিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। শয়তান তোমাদের পিছনে লেগেছে, শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় ভুল করবা। ভুল কইরা যখন আল্লাহর কাছে আমার কাছে দুইটা হাত তুইলা বলবা আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, তোমার গুনাহ যদি মরুভূমির বালুকণার সমপরিমাণ হয়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমি আল্লাহ তাআলা বড় মহান, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমার সমস্ত গুনাহগুলো তুমি আমাকে একবার মায়া দয়া নিয়া, আমার প্রতি বিশ্বাস নিয়া, গুনার উপর অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে একবার যদি ডাক দাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা ক্ষমা করেই দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। শোনো, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই ভুলকারী, ভুল হবেই, তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হল ওই ব্যক্তি যে গুনাহ করার পরে গুনার উপর অনুতপ্ত হইয়া সাথে সাথে তওবা করে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান যামবালা, যে ব্যক্তি গুনাহ করার পর
গুনার উপর অনুতপ্ত হইয়া তওবা করে আর জীবনে গুনাহ করবে না। গুনার উপর অনুতপ্ত হইয়া বলে আর জীবনে আমার দ্বারা গুনাহ হবে না, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি গুনাহ করার পর গুনার উপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করবে, সে এমন হয়ে যায় যেমন তার কোনো গুনাহই তার জীবনে নাই। সুবহানাল্লাহ। তওবা করার পর আল্লাহ তাআলা তাকে এমন ইনটেক করে দেন, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তার জীবনে কোনোদিন গুনাহ নাই, তার আমলনামায় কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা ওই বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলা তাকে ওই রকম করে দেন যেন তার আমলনামায় কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। হাসর ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ জাহান্নামের হবে। জাহান্নাম ডাক দিয়ে বলবে, কই গুনাহগাররা কই? এ আল্লাহ, দাও না আমার ভিতরে, দাও, আমি অনেক ক্ষুধার্ত, দাও আমি খাই, আমি অনেক ক্ষুধার্ত, গুনাহগারগুলোকে আমার পেটের মধ্যে দাও। 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে টানবে পিছনের দিকে, টেনে থামানো যাবে না জাহান্নামের হুঙ্কার। হঠাৎ করে আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে একটা পানির পেয়ালা দিবেন, এটা জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। এটা দেওয়া মাত্রই জাহান্নাম পিছনে ছুটতেই থাকবে, ছুটতেই থাকবে, আর পিছনের দিকে ফিরেও তাকাবে না, এত পিছনে ছুটতে থাকবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা ছিগল দিয়ে টেনেও ওই জাহান্নামকে থামাইতে পারি না। হাজার হাজার ফেরেশতারা জাহান্নামকে টানতেছি, পিছনের দিকে থামাইতে পারতেছি না। আপনি এটা কি পানি দিলেন? এটা কি জমজমের পানি? এটা কিসের পানি? যেই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে ছুটতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা শুনো, এটা কোনো জমজমের পানি না, এটা কোনো কাউসারের পানি না, এটা হলো আমার বান্দারা, গুনাহগার বান্দারা গুনাহ করার পর শয়তানের ধোঁকায় পড়িয়া যখন গুনাহ করলো, গুনার উপর অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে রাতের আধারে দুইটা চোখের পানি ফেলছে। তারা চোখের পানিগুলো মুছে ফেলছে। তারা মনে করছে চোখের পানিগুলো মনে হয় শেষ হয়ে গেছে, মুছে গেছে, কিন্তু না রে বান্দা, না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার চোখের পানিগুলো জমা করে রেখেছি। আজকে এই চোখের পানিগুলো জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই জাহান্নাম পিছনের দিকে ছুটতে লাগলো। সুবহানাল্লাহ। একটা বান্দার দুইটা চোখের পানি যে কত দাম! জাহান্নামকে থামানোর একটাই যন্ত্র, এটা হলো এই চোখের পানি। এজন্য গুনাহ করার পর নিরাশ হওয়া যাবে না। এক নাম্বার, ওই গুনার উপর আমাদের অনুতপ্ত হতে হবে। 2 নাম্বার, ওয়াদাবদ্ধ হতে হবে, আমি যতদিন এই দুনিয়ায় বাঁচবো ততদিন পর্যন্ত আমার দ্বারা এই গুনাহ আর কোনোদিন সংগঠিত হবে না। 3 নাম্বার, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, তওবা করার মতন তওবা করো। আজকে তওবা করলাম, এখন তওবা করলাম, একটু পরে আমার দ্বারা একই গুনাহটা আবার সংগঠিত হলো। আজকে আমি নিয়ত করলাম আজ থেকে নামাজ ছাড়বো না, কিন্তু পরবর্তী ওয়াক্ত থেকে আমাকে আর মসজিদে পাওয়া যায় না, এমন তওবার কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন তওবার মতো তওবা করো। তাইলে কি করা? আসা রাব্বুকুম আইয়াগফিরাকুম, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, শুধু ক্ষমাই করবেন না, বরং তোমাদেরকে এমন এক জান্নাতে আল্লাহ তাআলা দাখিল করবেন, প্রবেশ করাবেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে, শরবতের নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। যেই জান্নাতের মধ্যে কষ্ট কি জিনিস সেটা বোঝার ক্ষমতা কারো নাই। ওই জান্নাতের মধ্যে ঘুমও হবে না, যে কারো নিদ্রা আসবে, ঘুম আসবে না। ঘুমাইলে আমি আনন্দ করব কখন? তার কখনো ঘুম আসবে না।
সারাক্ষণ শুধু আনন্দে উল্লাসে মেতে থাকবে, এটার নামই হলো জান্নাত। বনি ইসরাইলের লোক, একজন লোক, সে তার জীবনে এই পরিমাণ অত্যাচার জুলুম মানুষের উপর করছে, সে মানুষ খুন করতে করতে, অন্যায় ভাবে জুলুম ভাবে মানুষ খুন করতে করতে 99টা খুন করছে। হাদিস শরীফে আল্লাহর নবী এই ঘটনাটা উল্লেখ করেন, ফেরেশতাদেরকে বলতেছেন গুনাহগার উম্মতের উদ্দেশ্যে যে বনি ইসরাইলের লোক, সে তার জীবনে অন্যায় ভাবে খুন করতে করতে 99টা খুন করছে। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? 99টা খুন করছে। খুন করার পর এখন তার ভিতরে আল্লাহর ভয় আসছে, সে ভালো হবে, আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে। এখন সে চলতে চলতে এক খ্রিস্টান পাদ্রীর কাছে গেল, গিয়ে বলল যে আমি তো 99টা খুন করছি, আমার একটা পথ বাতলাইয়া দেন, যেই পথ দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারবো। পাদ্রী ডাক দিয়ে বলে, 99টা খুন করছো তুমি, আবার ক্ষমার আশা করো? কখনো সম্ভব না তোমার দ্বারা ক্ষমা। এই গুনাহ আল্লাহ তাআলা জীবনেও ক্ষমা করবেন না। সে রাগান্বিত হয়ে ওই পাদ্রীকেও খুন করলো। তখন তার 100 পরিপূর্ণ হলো, 100টা খুন করছে। এরপরে তার ক্ষমার আশা, তার ইচ্ছা আছে, তার মনে ভরপুর আশা আছে যে আল্লাহর কাছ থেকে সে ক্ষমা পাবেই। সে ভালো একজন আলেমের কাছে গেল, গিয়ে বলল যে আমি তো এমন এমন 99টা খুন করছিলাম, এক পাদ্রী আমাকে না করার কারণে আমি তাকেও খুন করছি, এখন আমার খুন হয়েছে 100টা। এখন আমাকে একটা ক্ষমার পথ বাতলাইয়া দেন, আমি ভালো মানুষ হতে চাই। সারা জীবন আমি চুরি করছি, ডাকাতি করছি, ছিনতাই করছি, মানুষ খুন করছি, এখন আমি জাহান্নামী হয়ে আমি কবরে যাইতে চাই না, আমাকে একটা ক্ষমার পথ বাতলাইয়া দেন। তখন আলেম বলল যে তুমি যে পরিবেশটার মধ্যে আছো, সেই পরিবেশটা হলো দূষিত একটা পরিবেশ। তুমি এই পরিবেশটা থেকে বের হয়ে অমুক একটা জায়গা আছে, ওই জায়গায় মানুষজন ইবাদত করে, জিকির আজকার করে, ওই জায়গায় তুমি যাইবা। রওনা হয়ে গেল। পথিমধ্যে আজরাইল উপস্থিত, জান কবজ করে ফেললো। জানটা নেওয়ার জন্য, তার রূহটাকে নেওয়ার জন্য জাহান্নামী ফেরেশতাও আসলো, জান্নাতের ফেরেশতাও আসলো। আয়েশা দুই দল টানাটানি শুরু করলো। জাহান্নামী ফেরেশতার কথা হলো, সে তার জীবনে 100টা খুন করছে, সে তো জাহান্নামী, তার রূহটা আমরা নিব, জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতি ফেরেশতারা হলো, তারা বলতেছে যে সে তো তওবার উদ্দেশ্যে রওনা হয়েছে, সে ভালো হওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে, তাই সে এখন পবিত্র, তার আত্মাটা আমরাই নিব। এখন দুই ফেরেশতাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হলো। আল্লাহ তাআলা দেখতেছেন, তৃতীয় একদল ফেরেশতা পাঠাইলেন তার সমাধান দিয়ে। তৃতীয় একদল ফেরেশতা এসে বলল, তোমরা সে যেই জায়গাতে মারা গেল সেই জায়গা থেকে ওই গন্তব্য স্থান সেটাও মাপা হোক, আর যেই জায়গা থেকে সে আসছে সেটাও মাপা হোক। যদি যেই জায়গা থেকে আসছে সেটা যদি তার স্থান থেকে নিকটবর্তী হয় তাহলে সে জাহান্নামী, আর যদি তার জায়গাটা থেকে ওই ভালো জায়গাটা পর্যন্ত যদি স্থানটা নিকটবর্তী হয় তাহলে সে জান্নাতি। মাপা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা মাটিকে আদেশ করলেন, এ মাটি, আমি আমার বান্দাকে জাহান্নামী বানাতে চাই না। বান্দা তওবা করছে, আর কোনোদিন গুনাহ করবে না। আমি আল্লাহ তাআলা রহমান রহিম, বান্দা আমার কাছে ক্ষমা চাওয়ার পর আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামী বানাতে পারি না। সুতরাং মাটি, তুমি ওই ভালো জায়গাটা পর্যন্ত তুমি সংকীর্ণ হয়ে যাও, ছোট হয়ে যাও, যেন তার মৃত্যুবর্তী স্থান থেকে ওই জায়গাটা পর্যন্ত নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। মাপার পরে দেখলো তার মৃত্যু স্থান থেকে ওই ভালো জায়গাটা পর্যন্ত নিকটবর্তী। ফায়সালা হলো কি, সে জান্নাতি। সুবহানাল্লাহ। তার রূহটা নিয়ে জান্নাতি ফেরেশতারা আনন্দ উল্লাসে নিয়ে গেল, সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনাটা আল্লাহর হাবিব ফেরেশতা সাহাবায়ে কেরামদেরকে বলছেন, উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন এটাই যে সারা জীবন গুনাহ করছো, না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছো, আল্লাহ তাআলা থেকে নিরাশ হইও না যে আমি তো গুনাহ করে ফেলছি, বাকি জীবনটাও গুনাহ করে কাটাবো না। যখনই আমার ভিতর বুঝ আসছে যে এটা আমি গুনাহ করতেছি, গুনাহ থেকে ফিরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতি হয়ে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়া।